বাংলাদেশের জমিনের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এমন একটা জায়গা, পবিত্র একটা স্থানের ভিতরে আমার আপনার টাকা দিয়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয় গঠন করা হয়েছে। হ্যাঁ, নাকি সরকারের বাপের টাকায়? হ্যাঁ, না 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 না, আমার আপনার টাকা দিয়ে তো এই ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয়েছে। 2008 সালের পর থেকে এই 2024 সালের আগস্টের আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে মসজিদ আছে ওই মসজিদের ভিতরে 17 বছর পর্যন্ত আজান দিতে দেওয়া হয় না। 500 মসজিদ বানাইলাম, 550 মসজিদ বানাইলাম, কোন কাজে আসবে না। তুমি তো একটা মসজিদের আজান বন্ধ করে দিয়েছ। খুদার কসম, খুদার কসম, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ বানাও, আর একটা মসজিদের দিকে আঙ্গুল তুলবা, তোমার আঙ্গুল আল্লাহ কেটে ফেলবে। তোমার আঙ্গুল কেটে ফেলবে। কার দিকে আঙ্গুল উঠাও চিন্তা করো নাই, রবের দিকে। যেই জায়গায় এমন কোন বর্তমান দুনিয়ার জমিনে এমন কোন রাষ্ট্র নাই যেই রাষ্ট্রের ভিতরে আজান মাইকে দেওয়া হয় না, উচ্চ আওয়াজে দেওয়া হয় না। আমেরিকার মতো রাষ্ট্রের ভিতরে এখন মাইকে আজান চালু হয়ে গিয়েছে। ইতালির মতো রাষ্ট্রের ভিতরে মাইকে আজান চালু হয়ে গিয়েছে মসজিদের মিনার থেকে। আর সেইখানে আমার দেশের ভিতরে ভাই আজান বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? এক নাস্তিক বলেছিল যে মাইকের আজান যখন ফজরের সময় আজান দেয় তখন নাকি বেশ্যার আওয়াজের মতো লাগে। নাউজুবিল্লাহ। ওই বেশ্যা এই বাংলার জমিনে ঠাঁই হয় নাই। ওই বেশ্যার এই বাংলার জমিনে ঠাঁই হয় নাই। পর্দার বিরুদ্ধে কথা বলেছিল, আজ সে পর্দার বিরুদ্ধে কথা বলেছে, বোরকার বিরুদ্ধে কথা বলেছে। দেশ থেকে যখন পালিয়েছে তখন বোরকা পরিধান করে পালিয়েছে। দেশ থেকে যখন পালিয়েছে বোরকা পরিধান করে পালিয়েছিল, তাকে আল্লাহ তাআলা এমন ভাবে লাঞ্ছিত করেছেন, কোন রাষ্ট্রের ভিতরে জায়গা হয় নাই। বর্তমানে ইন্ডিয়াতে আছে, গত সপ্তাহের খবর হচ্ছে ইন্ডিয়ার ভিসার মেয়াদ শেষ। এখন তাকে ইন্ডিয়া ভিসা তার মেয়াদ বাড়াইতে রাজি না, অর্থাৎ সেই দেশের ভিতরে তাকে রাখতে রাজি না। কারণ একটাই, আল্লাহর দ্বারা মারাত্মক ধর্ম। আল্লাহ তাআলার আযানকে নিয়ে কটূক্তি করেছে। এখানে কতদিন যাবত আছো? কই 3 দিন যাবত আছি বা 2 দিন যাবত আছি, এখানে বসবাস করতেছি। কই কোনো কিছু দেখেছো কিনা? কয় রাত্রে যখন ঘুমি হঠাৎ করে তাকায় দেখি নদীর মধ্যখান থেকে এক প্রকার সবুজ রঙের পাখি ঝাঁকে ঝাঁকে আসে। পাখিগুলা গুনতেও পারি না, অগণিত পাখি, হাজার হাজার বা লক্ষ লক্ষ পাখি বাইতুল্লাহর চারপাশ দিয়া ঘুরতে থাকে। আর মনে হয় বাইতুল্লাহকে হেফাজত করার জন্য আল্লাহ প্রদত্ত পাখিগুলা পাহারা দেয়। পাখিগুলা মনে হয় পাহারা দিতেছে। কই দ্বিতীয় দিনে কি অবস্থা, চতুর্থ দিন, তৃতীয় দিন যখন এসে যায়, আব্দুল মুত্তালিব যখন পাহাড়ের চূড়ায় উঠে যায়, দুজন দেখতেছে, হঠাৎ করে দেখতেছে আব্দুল মুত্তালিব নদীর কিনার থেকে বা নদীর মধ্যবর্তী স্থান থেকে একই প্রকারের ছোট ছোট পাখি, তাদের গায়ের রং সবুজ, মুখ গিলা একেবারে লাল টকটকা আগুনের ফুলকির মতো, পাগুলা একেবারে লাল টকটকা আগুনের ফুলকির মতো, মুখের ভিতরে ছোট্ট একটা দানার মতো কি জানি, দুনো পায়ের ভিতরে এমন করে ধরা 2টা দানার মতো কি যেন ধরে আছে, কি যেন ধরে আছে। অবাক, পুরা শরীর হচ্ছে সবুজ আর মুখ লাল। একটা সুন্দর পাথর, ছোট, একেবারে ছোট থেকে ছোট পাথর দুনো পায়ের ভিতরে। মোট কয়টা পাথর? একটা পাখির কাছে 3টা পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায়
আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানিয়ে দিয়েছেন আমি আমার ঘরকে রক্ষা করব ঠিক কিনা, আমি আমার ঘরকে রক্ষা করব, কেউ এই ঘরকে ধ্বংস করতে পারবে না। ঘরকে ধ্বংস করবে অনেক পরের কথা, এই ঘরের চারপাশে আশেপাশে পর্যন্ত বাদশাহ আব্রাহা কেন তার 14 গোষ্ঠীও আসতে পারবে না। এদিক যায় ওই দিক যায়, সামনের দিকে যখন অগ্রসর হয় দেওয়ালের মতো কি যেন মাথার ভিতরে লেগে যায়, পিছনের দিকে এসে যায়। হঠাৎ করে রাত্রিবেলা ঝাঁকে ঝাঁকে পাখিগুলা ঈশা একটা করে পাথর ছেড়ে দেয়, একটা করে পাথর ছেড়ে দেয়, যার উপরে পাথরটা 10টা হাতি শক্তিশালী, তার মধ্য থেকে অন্যতম এক হাতি ছিল সবচাইতে 10 হাতি থেকে একটা হাতি ছিল 10টা থেকে, অর্থাৎ বাকি 9টা থেকে একটা সবচাইতে বেশি শক্তিশালী। তাকে সর্বপ্রথম সামনে দেওয়া হলো। তাকে যখন মক্কার দিকে, মিনা থেকে মক্কা এবং মক্কার বর্তমান যে গড়ি আছে, হাজী সাহেব জানান একেবারেই সেই গড়িটা স্পষ্ট দেখা যায়। মিনা থেকে মক্কা বেশি দূরে না, মাত্র 7 থেকে 8 মাইল দূরে। কয় মাইল? 7 থেকে 8 মাইল দূরে মক্কা অবস্থিত। তো দেখা যেহেতু যায়, হাতিকে যখন সামনের দিকে অগ্রসর হইতে বলে, তার কি বলে এটাকে, সাওয়ারি বলেন বা ড্রাইভার বলেন সহজ ভাষায়, হাতিকে যে উপরে উঠে উঠে দিক নির্দেশনা দিচ্ছে, সেই ড্রাইভার সামনের দিকে অগ্রসর হতে বলে, হাতি সামনের দিকে অগ্রসর হয় না। সামনের দিকে অগ্রসর হয় না। হাতিকে আবার ড্রাইভার বলে বামে যাও বা ডাইনে যাও, পিছনে যাও। যেই দিকে বলা হয় হাতি ওই দিকেই রওনা হয়ে যায়। মাগার যখন সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য বলা হয়, তখন আর হাতি ওই মক্কা শহরের মক্কাতুল মুকাররমা আল্লাহ তাআলার ঘর ভাঙার জন্য সামনের দিকে অগ্রসর হয় না। হাতির দিমাগ আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। হাতি যখন সামনের দিকে অগ্রসর হয় না, বাকিগুলো একই অবস্থা। মানুষেরা যখন সামনের দিকে অগ্রসর হবার জন্য বলে দেয়, হাতিগুলো সামনের দিকে কোনো হাতি যায় না, ডাইনে যায় বামে যায়, এদিক যায় সেদিক যায়, মাগার সামনের দিকে অগ্রসর হয় না। এমন করতে করতে মিনার ময়দানে 3 দিন অতিবাহিত হয়ে যায়। কয়দিন অতিবাহিত হয়? 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর বাদশা আব্রাহার সাথে যত খাদ্য দ্রব্য ছিল সব খাদ্য দ্রব্যগুলা শেষ। এখন কি করবে? পানিও নাই, খাবারও নাই, কোনো কিছুই নাই। সামান্য একটা কাজ, একটা ঘর ভাঙবে, তাতেই 3 দিন চলে গেল। বাকি দিনগুলা কেমন করে করে যাবে? এখন তো আর খাবার দাবার নাই। পাশে তাকায় দেখে কিছু ছাগল বা উট দৌড়াদৌড়ি করতেছে, মাঠের ভিতরে ঘাস খাইতেছে। এই উটগুলা এবং বকরিগুলা, ছাগলগুলা বাদশা আব্রাহার নির্দেশে সবগুলোকে দৌড়ে দৌড়ে তাদের যে আস্তানা ছিল ওই আস্তানার ভিতরে নিয়ে আসা হয়। এই দিক দিয়া ওই হাতির অর্থাৎ ওই উটগুলার ওই ছাগলগুলা যারা রাখাল ছিল তারা মক্কা নগরীর ভিতরে দৌড়ে যায় আর জানায় দেয়, আমরা যে উটগুলা সওয়ারের জন্য নিয়ে গিয়েছিলাম, মাঠের ভিতরে নিয়ে গিয়েছিলাম ঘাস খাওয়ানোর জন্য, যে ছাগলগুলা নিয়ে গিয়েছিলাম বা বেড়া বকরি ঘোড়া নিয়ে গিয়েছিলাম, সবগুলা এমন জায়গার একজন বাদশা এসেছে আব্রাহা নামক। ওই বাদশা আমাদের সব উটগুলা বন্দি করে নিয়ে যায়, বন্দি করে নিয়ে যায়। আর ওই উটগুলা কার? বাইতুল্লাহর মুতাওয়াল্লি আল্লাহ
তাআলার ঘরের সভাপতি বা মুতাওয়াল্লি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান হযরতে আব্দুল মুত্তালিবের ছিল। কার? আব্দুল মুত্তালিবের। যখন গিয়া জানায় দেয় আমাদের ছাগল বা উটগুলা, কিতাব জানায় 200 উট, এর চেয়ে বেশিও হতে পারে। তারা যখন নিয়ে যায়, আব্দুল মুত্তালিব বলে না না, আব্দুল মুত্তালিব দেখতে খুবই চমৎকার, ছোট্ট কাল থেকেই দেখতে সুন্দর, খুব ভদ্র সভ্য। শুধু যে বাইতুল্লাহর মুতাওয়াল্লি এমনটা না হয়, পুরা মক্কা শহরের ভিতরে আব্দুল মুত্তালিবের নেতৃত্ব চলত। পুরা মক্কা শহরে আব্দুল মুত্তালিবের নেতৃত্ব চলে। আব্দুল মুত্তালিব যদি বলে এখানে বসেই থাকো, বা মানুষ সেখানে ঘন্টার পর ঘন্টা বসেই থাকে, আব্দুল মুত্তালিব বলে এই কাজ করতে পারবা না, মানুষ সেই কাজ আর করে না। এমন একজন নেতার মাল ধন সম্পদ অন্য নেতা বা বাদশা গ্রেফতার করে নিয়ে গিয়েছে আত্মসাৎ করার জন্য, তা কখনো জাতি মেনে নিতে পারে না, ঠিক কিনা? আব্দুল মুত্তালিব সামনের দিকে অগ্রসর হয়। বাদশাহরা যখন দেখতেছে আব্দুল মুত্তালিব আসতেছে, এতদিন পর্যন্ত শুনেছে তো আব্দুল মুত্তালিব সে দেখতে সুন্দর হবে, ভদ্র সভ্য হবে, সে কুরাইশ গোত্রের প্রধান লোক। শুধু তাই নয়, মক্কা শহরের ভিতরে একজন নেতা, সে বাইতুল্লাহর মুতাওয়াল্লি বা বাইতুল্লাহর সভাপতি। এমন একজন লোক যখন আসতেছে, কিতাব জানা দেয় বাদশাহরা তার সিংহাসন থেকে অজান্তে আব্দুল মুত্তালিবের সাথে নিচের জমিনের ভিতরে বৈশা যায়, অটো হয়ে যায়। এত সুন্দর মানুষ আসতেছে, এত ভদ্র সভ্য একজন মানুষ, আমি এখানে বসে তার হতে পারে না, তার সাথে সে যেখানে বসে আমিও সেখানে বসবো। অটো সার অজান্তেই এই কাজ হয় যে আব্দুল মুত্তালিব এসে জানায় দেয়, তুমি কেন আমার ছাগলগুলা নিয়ে এসেছ, বা আমার উটগুলো তোমার এই রাখালের দ্বারা, তোমাদের সৈন্য বাহিনী দ্বারা নিয়ে এসেছ। আমি কোনো জবাব চাই না, কোনো জবাব দিতেও চাই না। আল্লাহ তাআলা পক্ষ থেকে যখন এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে ওই মক্কা শহরের নেতা বানিয়েছেন। ওই মক্কা শহরের মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহর মুতাওয়াল্লি বানিয়েছেন। কারণ কিসের জন্য? এই আব্দুল মুত্তালিবের ঔরস জাত থেকে আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার সম্মান বেশি নাকি কম? দুনিয়ার যত মানুষ আছে সবার চাইতে বেশি আব্দুল মুত্তালিবের মর্যাদা। আব্দুল মুত্তালিব বলে কোনো কৈফিয়ত দিতে চাই না, সময় মতো আমার ধন সম্পদ গুলা ছাইরা দিবা, আমার বকরি গুলা ছাইরা দিবা, আমার উট গুলা ছাইরা দিবা, আমার বাড়িতে চইলা যাবে। আয় আব্দুল মুত্তালিবের কথা শুনে শুনে আব্রাহা জানায় দেয়, আমি তো এসেছি বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য। আব্রাহা হতভম্ব হয়ে যায়, বাইতুল্লাহর মুতাওয়াল্লি এসেছে। আমি তো ভেবেছিলাম আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ আমি যেহেতু ভাঙতে এসেছি, আমাকে মোকাবেলা করার জন্য এসেছে, অন্যথায় এসে এসে তার নিজের গীত গাইতেছে। তাদের খোদার কোনো গীতই গায় না, তার নিজের ধন সম্পদ নিয়ে ব্যস্ত, তাদের খোদার ঘর হেফাজত নিয়ে ব্যস্ত না। বাদশাহরা আশ্চর্যান্বিত হয়ে যায়, এক পর্যায়ে প্রশ্ন করেই ফেলল যে আমি এসেছি বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য, আপনি আমার মোকাবেলা করবেন না, আপনি আপনার নিজের ধন সম্পদ হেফাজতের দায়িত্ব নেওয়ার জন্য এসেছে। আশ্চর্য ব্যাপার, আমি এসেছি আপনাকে ধ্বংস করার জন্য, আপনাদের ঘর ধ্বংস করার জন্য, আর আপনি এসেছেন আপনার ছাগল নিয়ে যাইতে। কি ব্যাপার? আব্দুল মুত্তালিব জানায় দেয়, আমার কাজ
কাজ আমার ধন সম্পদ হেফাজত করা। বাইতুল্লাহকে ধ্বংস করবা আমার সমস্যা নাই, বাইতুল্লাহর পাশে একটা আমার মাটির ঘর আছে, আমার ঘরটা যেন ধ্বংস না করা হয়। বাদশা আব্রাহা জানায় দেয়, না না, তোমার ঘর ধ্বংস করব না, আমরা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য, ভাঙার জন্য এসেছি। আমরা শুধু বাইতুল্লাহকে ধ্বংস করব, তোমার ঘর ধ্বংস করব না। তোমার ঘরের ভিতরে বিন্দু পরিমাণ টুকাও লাগতে দিব না। আব্দুল মুত্তালিব কঠোর ভাষায় জানা দে, বাইতুল্লাহ ভাঙবা কোনো সমস্যা নাই, আমার ঘরের দিকে যদি চোখ তুলে তাকাও, কারো চোখ আর বডির ভিতরে থাকবে না। বাইতুল্লাহ ভাঙবা ভালো কথা, কিন্তু আমার ঘরের দিকে যদি চোখ দাও, চোখ থাকবে না, হাত বাড়াইবা, হাত থাকবে না, অর্থাৎ সব সাইজ হয়ে যাইবা, আমার ঘরের জন্য কোনো ক্ষতি না হয়। এই বক্তব্য দেওয়ার পর নিজ নিজ মাল নিয়ে নিজ এলাকার ভিতরে, মক্কা শহরের ভিতরে চলে যায়। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর সামনে গিয়া বাইতুল্লাহকে ধরে ধরে আল্লাহর দরবারে কান্না করে আর জানায় দেয়, ওগো আল্লাহ, আমি বাদশা আব্রাহার সামনে নিজের অস্তিত্ব ঠিক রাখার জন্য বড় উঁচু উঁচু গলায় কথা বলে এসেছি, আমার ঘরের দিকে সে যেন না তাকায়। তোমার আল্লাহ, তুমি আল্লাহর ঘর নিজেই রক্ষা করবা। ওগো আল্লাহ, বড় মুখ করে করে বাদশা আপনার সামনে বলে এসেছি, আল্লাহ তাআলার ঘর আল্লাহ তাআলাই রক্ষা করবে। ওগো আল্লাহ, তোমার কাছে আরজি জানা দে, তুমি যদি তোমার ঘরকে রক্ষা না করো, আমি আব্দুল মুত্তালিব এই ঘরকে রক্ষা করতে পারবো না। এখানে আমাদের এমন সৈন্য বাহিনী নাই যে সৈন্য বাহিনী দিয়া এই ঘরকে রক্ষা করব। তারা হাজার হাজার সৈন্য বাহিনী নিয়ে এসেছে, শক্তিশালী হাতিগুলোও নিয়ে এসেছে। ওগো আল্লাহ, তুমি যদি তোমার ঘর রক্ষা না করো, তাহলে আমরা কিছুই করতে পারবো না। ওগো আল্লাহ, তুমি যদি তোমার ঘর রক্ষা না করো, এরা আমাদেরকে নিয়ে টিটকেরি মারবে। তোমাদের আল্লাহ তাআলার ঘর তোমাদের আল্লাহই তো রক্ষা করতে পারলো না, কেমন খোদার ইবাদত বন্দেগি করো। আব্দুল মুত্তালিব যখন করে করে কান্না করতেছে, আব্দুল মুত্তালিবের দিলের ভিতরে বিশ্বাস হয়ে যায়, আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে নিয়েছে, আমার আর প্রয়োজন নাই, আমি দূর থেকে গিয়ে এখন খেলা দেখব। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের বিশ্বাস হয়ে গেল যে এখন মনে হয় আল্লাহ তাআলা তার ঘর, নিজের ঘর নিজেই রক্ষা করবে। আব্দুল মুত্তালিব যাই পাহাড়ের চূড়ার ভিতরে উঠে, জাবালে কুবাইসের ভিতরে যখন উঠে যায়, রাত্র যখন গভীর, ওই ঘরের ভিতরে যখন ঢুকতেছে, কবিবাতি নেই, কোনো আলো নাই, হঠাৎ করে একজনের মাথার সাথে আরেকজনের মাথা লাগা যায়। আব্দুল মুত্তালিব জানায় দেয়, এই ঘরের ভিতরে কে আছো? এই উঁচু পাহাড়ের ভিতরে তোরা থেকে বসবাস করতেছ? জবাব দেয়া দেয়, আমি তো অমুক জায়গা থেকে এই কাহিনী, মূলত বাদশা আব্রাহার ধ্বংস কেমন করে হয় আমি নেসারউদ্দিন দেখতে এসেছি। সুবহানাল্লাহ। আমি নেসার দেখতে এসেছি যে কেমন করে আল্লাহ তাআলা ধ্বংস করে। আব্দুল মুত্তালিব নেসারকে জানালেন, এখানে কতদিন যাবত আছো? কই 3 দিন যাবত আছি বা 2 দিন যাবত আছি, এখানে বসবাস করতেছি। কই কোনো কিছু দেখেছো কিনা? কই রাত্রে যখন গভীর, হঠাৎ করে তাকায় দেখি নদীর মধ্যখান থেকে এক প্রকার সবুজ রঙের পাখি ঝাঁকে ঝাঁকে আসে। পাখিগুলা গুনতেও পারি না, অগণিত পাখি, হাজার হাজার বা লক্ষ লক্ষ পাখি বাইতুল্লাহর চারপাশ দিয়া ঘুরতে থাকে। আর মনে হয় বাইতুল্লাহকে হেফাজত করার জন্য আল্লাহ প্রদত্ত পাখিগুলা পাহারা দেয়। পাখিগুলা মনে হয় পাহারা দিতেছে। ওই দ্বিতীয় দিনে কি অবস্থা,
যখন এসে যায়, আব্দুল মুত্তালিব যখন পাহাড়ের চূড়ায় উঠে যায়, দুজন দেখতেছে, হঠাৎ করে দেখতেছে আব্দুল মুত্তালিব নদীর কিনার থেকে বা নদীর মধ্যবর্তী স্থান থেকে একই প্রকারের ছোট ছোট পাখি, তাদের গায়ের রং সবুজ, মুখ গিলা একেবারে লাল টকটকা আগুনের ফুলকির মতো, পাগুলা একেবারে লাল টকটকা আগুনের ফুলকির মতো, মুখের ভিতরে ছোট্ট একটা দানার মতো কি জানি, দুনো পায়ের ভিতরে এমন করে ধরা দুইটা দানার মতো কি যেন ধরে আছে, কি যেন ধরে আছে, অবাক। পুরা শরীর হচ্ছে সবুজ আর মুখ লাল, একটা সুন্দর পাথর, ছোট একেবারে ছোট থেকে ছোট পাথর, দুনো পায়ের ভিতরে। মোট কয়টা পাথর? একটা পাখির কাছে তিনটা পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানিয়ে দিয়েছেন আমি আমার ঘরকে রক্ষা করব, ঠিক কিনা? আমি আমার ঘরকে রক্ষা করব, কেউ এই ঘরকে ধ্বংস করতে পারবে না। ঘরকে ধ্বংস করবে অনেক পরের কথা, এই ঘরের চারপাশে আশেপাশে পর্যন্ত বাদশা আব্রাহা কেন তার 14 গোষ্ঠীও আসতে পারবে না। এদিক যায় ওই দিক যায়, সামনের দিকে যখন অগ্রসর হয়, দেওয়ালের মতো কি যেন মাথার ভিতরে লেগে যায়, পিছনের দিকে এসে যায়। হঠাৎ করে রাত্রিবেলা ঝাঁকে ঝাঁকে পাখিগুলা ঈশা একটা করে পাথর ছেড়ে দেয়, একটা করে পাথর ছেড়ে দেয়, যার উপরে পাথরটা পড়ে যাওয়া হয় ওর বডির ভিতরে যা কিছু আছে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়, পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। ছোট থেকে ছোট, আদনা থেকে আদনা একটা পাথর যখন ছেড়ে দেয়, সাথে সাথে দেখলো কি বডিটা একেবারে নিস্তেজ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ভিতরে যা আছে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়, জাগাত শেষ। মাগার বাদশা আব্রাহা শেষ হয় না। বাদশা আব্রাহাকে যখন একটা পাথর দেওয়া হয়, আল্লাহ তাআলার গজব গুলা কেমন, আল্লাহ তাআলার ধরা গুলা কেমন, আল্লাহ তাআলা তো জানে দে তোর যেখানে শেষ আমি আল্লাহ তাআলার ধরা সেখান থেকে শুরু, ঠিক কিনা? কিতাব জানায় যে বাদশা আব্রাহা সাথে সাথে মারা যায় নাই। বাদশা আব্রাহার যখন পাথর লাগলো, পায়খানার রাস্তা দিয়ে সব বের হয়ে গেল এবং শরীরের ভিতরে কেমন যেন বসন্তের মতো এক প্রকারের ক্যান্সার হয়ে গেল। প্রথমে ডান হাত কাটা গেল, এরপর বাম হাত, এরপর পা, কাটতে কাটতে বডির অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই নেই। কেমন শাস্তিটা হয়েছে? কার ঘর ধ্বংস করতে যায়? আল্লাহ তাআলার ঘর ধ্বংস করতে যায়। এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধারা। আল্লাহ তাআলার দিকে যে আঙ্গুল থেকে ওরে নির্মম ইতিহাস হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর ঘর কখনো কেউ ধ্বংস করতে পারবে না। মক্কা তো অনেক পরের কথা, এই ঘর যে ধ্বংস করতে আসবে, খোদার কসম আল্লাহর দ্বীন যদি সত্য হয়ে থাকে, আল্লাহ তাআলাও যদি সত্য হয়ে থাকে, কিয়ামতের আগে 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 আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে বিচার করবে, ঠিক কিনা? এতদিন জানতাম না, আল্লাহ তাআলার কাছে তওবা করেছি, আরো তওবা করব। আমাদের বাংলাদেশের জমিনের ভিতরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এমন একটা জায়গা, পবিত্র একটা স্থানের ভিতরে আমার আপনার টাকা দিয়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয় গঠন করা হয়েছে, নাকি সরকারের বাপের টাকায়? না 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 না, আমার আপনার টাকা দিয়ে তো এই ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয়েছে। 2008 সালের পর থেকে এই 2024 সালের আগস্টের আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে মসজিদ আছে, ওই মসজিদের ভিতরে 17 বছর পর্যন্ত আজান দিতে দেওয়া হয় না।
কোন দেশে বসবাস করেন চিন্তা করছেন? আজান দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে কিসের জন্য? সোনার ছেলেদের ঘুম নষ্ট হবে। সোনার ছেলে কারা চিনেন না? সোনার ছেলেদের ঘুম নষ্ট হবে, আজান বন্ধ করে দেওয়া হয়েছে। তো সেখান থেকে কি আসবে? যেখানে আজান বন্ধ করে দেওয়া হয় সেখান থেকে তো মারামারি কাটাকাটি আসবে। এটা আল্লাহ তাআলার গজব না? গজব না? বলেছিলাম কোন এক সময় কেউ মনে করে আল্লাহ প্রদত্ত এটা পরীক্ষা, মূলত পরীক্ষা না রে ভাই, এটা হচ্ছে গজব। বাদশা আবরাহা তখন মনে করছিল আল্লাহ আমারে, খোদা আমাকে পরীক্ষা করতেছে, ভগবান আমাকে পরীক্ষা করতেছে, আমাকে কি করে? পরীক্ষা করে। কিন্তু পরীক্ষা না, নির্মম ইতিহাস। জাতি শিক্ষা নাও, খোদার ঘরের দিকে আঙ্গুল দেওয়া যাবে না, পর্দার মতো একটা বিধানকে নিয়ে কটূক্তি করেছে। আমার দেশের ভিতরেও আমরা দেখেছি পর্দাকে নিয়ে জায়গায় 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 কটূক্তি করা হয়েছে। ওই দিনও একজন বলল, আপনারা তো জানেন না বিশ্ববিদ্যালয়ের ভিতরে কি হয়, বোরকা পরিধান করে বিশ্ববিদ্যালয়ে আমার বোন যায় পরীক্ষা দেওয়ার জন্য, ক্লাস করার জন্য। যাওয়ার পর তাদের নেকাব খুলে তারপর পরীক্ষা দিতে হয়। পর্দা চলবে না, বোরকা পরিধান করতে পারবে না। আমরা দেখলাম কি আগস্ট মাসের আগে 5 তারিখের পরে শত শত বোরকা পরে পালিয়েছে। সব বোরকা কাজে লাগে নাই, সব বোরকা পরিধান করে পালিয়েছে। আল্লাহর ধরা খুব মারাত্মক ধরা। এই জন্য বলবো ভাই, আল্লাহর বিরোধিতা কখনো করব না ভাই। আমি নামাজ নাই পড়তে পারি, আমি রোজা নাই রাখতে পারি, আমি যাকাত নাই দিতে পারি, আমি পর্দা নাই করতে পারি, গুনাহ হবে আমার, মেনে নেওয়া যায়, গুনাহ হবে। কিন্তু যখন এইগুলা ফরজ বিধানগুলা অর্থাৎ আল্লাহর বিধানের বিপক্ষে যখন কথা বলবো, তখন আর আল্লাহ তাআলা সাময়িকের জন্য, আল্লাহ তাআলা সংশোধনের জন্য হয়তোবা আল্লাহ তাআলা ইচ্ছুক থাকেন, ছাড় দেন। কিন্তু ভবিষ্যতে যদি না শুধরাও তাহলে আল্লাহর ধরা খুব মারাত্মক ধরা। আল্লাহর ধরাটা হয়ে যাবে মারাত্মক ধরা। এই জন্য নামাজ পড়বো না, ঠিক আছে আপনি পড়েন না, কিন্তু নামাজের বিরোধিতা করেন না। আজান আপনি দেন না, কিন্তু আরেকজন মাইকে আজান দেয়, আপনি কখনো বললেন না যে হুজুর মাইকে আজান না দিলে হয় না, এই কথা কখনো বলবেন না। কারণ অনেক হিন্দু ভাইয়েরা আছে, বৌদ্ধরা আছে, খ্রিস্টানরা আছে, তারাও বলে মাইকে যখন মসজিদে আজান দেয় আমাদের শুনতে খুব শ্রুতি মধুর লাগে। এবার কেমন আওয়াজ, বিন্দু পরিমাণও খারাপ লাগে না। শব্দ দূষণ, শব্দ দূষণ। আমাদের বৈজ্ঞানিকরা বলে মাইকে যখন আওয়াজ হয় শব্দ দূষণ হয়, বলে কি হয়, কান কি হয়ে যায়, ধান্দা হয়ে যায়। আজ অব্দি পর্যন্ত দেখলাম না। আজান তো অনেক পরে, অনেক উঁচু জায়গার ভিতরে আছে, সামান্যভাবে ওলামায়ে কেরাম মাঠে ময়দানে সাউন্ড কি সাউন্ড, কি সাউন্ড, আজ অব্দি পর্যন্ত দেখলাম না ওয়াজ মাহফিলে একজন মানুষ বধির হয়ে যাইতে। আপনারা দেখেছেন? দেখেছেন? দেখেন নাই, কিন্তু অহর অহর দেখাই দিতে পারবো। গান শুনতে গেছে কান ফেটে রক্ত বের হয়েছে, পারবো না ইনশাআল্লাহ? দেখাইতে পারবো। কিন্তু এটার ভিতর আল্লাহ তাআলার খাস রহমত, খাস বরকত, খাস সকিনা বর্ষণ হয় অল টাইম। এই যে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, মাইকি তো সাউন্ড তো কম না, কম কোনো, অনেক সাউন্ড। কারো খারাপ লেগেছে? কারো খারাপ লাগে নেই। যতক্ষণ বলবো ততক্ষণই শুনবেন, এটা আল্লাহ তাআলার রহমত। অন্যথায় গান বাজনা এখানে ছেড়ে দেন, একটু পর 10 মিনিট 20 মিনিট পর দেখবেন ভালো লাগে না, একটু বন্ধ কর, একটু পর আবার ছাড়। কিন্তু ওয়াজ মাহফিল, আল্লাহর গুণগান, রাসূলুল্লাহর গুণগান, এমন গুণগান যত সাউন্ড দিবেন ততই মজা লাগে। আর সেই জায়গায় যদি হয় আল্লাহ তাআলা মধুশ্রুতিময় শব্দগুলা, আজানের ধ্বনিগুলা, তাহলে কেমন মজা লাগবে। বেসুরা, যার কণ্ঠ নাই, সেও যখন আল্লাহু আকবার বলে ডাক দেয়,
তখন মুমিন মুসলমানের অন্তর কেঁপে উঠে আমার রব আমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ বলেন না? আমার রব আমাকে ডাকতেছে। সেই জায়গায় আজান বন্ধ করে দেই কেমন করে? তাহলে আমার সাথে আর বাচ্চা আবরার সাথে কি পার্থক্য রইল বলেন তো? বাচ্চা আবরা নিজের সানা শহরের ভিতরে বাইতুল্লাহ বানাইলো ইবাদত বন্দেগী করার জন্য, আর আরেক বাইতুল্লাহ ভাঙার জন্য গেল। আমরাও দেখলাম এক মসজিদ বানানো হইল, শত শত মসজিদ বানানো হইল, আরেক মসজিদের আজান বন্ধ করা হইল। বাচ্চা আবরার সাথে আর আমার সাথে মিল আসেনি? আসেনি? কোনো তফাৎ নাই। তাহলে আপনার যদি না শুধরান, তাহলে আপনার পরিণতিটা হবে বাচ্চা আবরার চাইতেও নির্মম। বাচ্চা আবরার চাইতে নির্মম ইতিহাস হয়ে যাবে। এই হচ্ছে সূরা ফিলের সংক্ষিপ্ত শানে নুজুল। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে পুরা সূরা ফিলের একেবারে তাফসীর করব ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? 2 সপ্তাহ গেল শুধু সূরা ফিলের শানে নুজুল শেষ করতে। এই ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা অর্থাৎ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে পয়গম্বর আপনি কি জানেন না আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছিলাম? খুব সুন্দর সুন্দর কথা আছে, থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রশ্ন করেন কি, জগো পয়গম্বর আপনি কি জানেন না যে আমি হস্তি বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছিলাম? এখন প্রশ্ন আসবে, আল্লাহর রাসূল তো দুনিয়ার জমিনে আসেনি নেই, তাহলে জানবেন কি করে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরা ফিলের ঘটনা জানিয়েছেন কখন আর ঘটেছে কখন? জানিয়েছেন কখন আর ঘটেছে কখন? ঘটেছে হচ্ছে রাসূলুল্লাহর জন্মের আগে, আর আল্লাহ তাআলা পূর্ণাঙ্গভাবে রাসূলকে এই ঘটনা শুনিয়েছেন হচ্ছে ভাই সূরা নাযিল করেছেন হচ্ছে 50 বছর পর। সুবহানাল্লাহ বললেন না? কয় বছর? 50 বছর পর, অর্থাৎ নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আরো 10 বছর পর। কয় বছর? 10 বছর পর। এরপরে যদি আল্লাহ তাআলা বলে আপনি কি জানেন না হস্তি বাহিনীর সাথে কি ঘটেছিলাম, তখন রাসূলুল্লাহর কেমন লাগে? আমি জানবো কি করে? আমি তো দুনিয়ার জমিনে আসিই নাই, আপনি তো জানান নাই। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ বাকি তাফসীর গুলো হবে ইনশাআল্লাহ। থাকবো তো? রাগ করেছি আমরা? তাহলে অন্যজনকে দিয়ে হইলেও চালিয়ে যাব, এর জন্য আপনাদের সহযোগিতার দরকার। থাকবো তো ইনশাআল্লাহ? আজকে আলহামদুলিল্লাহ এলান ছাড়াই আমরা অনেকে এসেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। এবং বাদশা আব্রাহার মতো যারা দুনিয়ার ভিতরে বাদশা আছে, এই সমস্ত রাজা বাদশাদের থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। দেশের জন্য দোয়া করব। দেশের পরিস্থিতি খুবই খারাপ, এবং যার যার নিজেদের জন্য দোয়া করব। দেশের আর্থিক অবস্থা খুবই খারাপ। আল্লাহ তাআলা যেন আমাদের সবার জন্য সবাইকে সহজ করে দেন। একে অপরের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন যেন আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। একে অপরের ভিতরে আল্লাহ তাআলা যেন মহব্বত পয়দা করে দেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا परवरदिगारे आलम गुनाहगार बंदा তোমার কিছু সংখ্যক নেককার বান্দাদেরকে নিয়ে নিয়া আয় আল্লাহ তোমার কিছু সংখ্যক আশিক মাশুক বান্দাদেরকে নিয়ে নিয়া আয় আল্লাহ মনে হয় পর্দানিশি মা বোনেরা হাত উঠাইছে আয় আল্লাহ মাদ্রাসার উলামা তালাবাদেরকে নিয়ে দুইখানা হাত উত্তোলন করেছি আয় আল্লাহ মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত দুইখানা উত্তোলন করেছি আয় আল্লাহ এলাকার কলিজার টুকরা যুবক ভাই বন্ধুদেরকে নিয়ে হাত উঠাইছি আয় আল্লাহ সূরা ফিলের শানে নুজুল থেকে কিছু সংখ্যক কথা শুনলাম বা শোনাইলাম আয় আল্লাহ এই শানে নুজুল থেকে যা শিক্ষা নেওয়ার আছে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ মানুষের উপর জুলুম করা থেকে আমাদেরকে হেফাজত করো আয় আল্লাহ মানুষের উপর জুলুম করা থেকে আমাদেরকে হেফাজত করো আয় আল্লাহ আমাদের প্রত্যেকের গুনাহগুলিকে মাফ করিয়া দাও আয় রব্বে কারীম কে কোন আশা নিয়ে তোমার দরবারে হাত উঠিয়েছে জানি না আয় আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদগুলি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ মুখলিসের ভিতরে অনেকের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন নাই ভাই নাই বোন নাই আয় আল্লাহ যখন আত্মীয় স্বজনের কথা মনে হয় চোখের পানিগুলা রাখতে পারে না আয় আল্লাহ এই জুলুম দুঃখিনী মা রুসিলায় দুনিয়ার মুখ দেখলাম এই বাবা রুসিলায় দুনিয়ার মুখ দেখলাম আয় আল্লাহ ওই যে বাসের জারে নিচে কবরস্থানের ভিতরে মারে শোয়া আসলো আয় আল্লাহ এই যে বাবারে শুয়ে আসলো আয় রব্বে কারীম প্রতিদিনই তো সারা বিশ্বের খবর পাইতেছি মিনিটে মিনিটে বিশ্বের খবর নিতেছি কোন দেশের ভিতরে কি হইতেছে আয় আল্লাহ মাত্র 3.5 হাত মাটির নিচে মারে রেখে আসলো আয় আল্লাহ কোনো বিছানা নাই রব্বে কারীম কোনো এসি নাই ফ্যান নাই আয় আল্লাহ কেমন করে আছে মা বাবা জানি না আয় আল্লাহ মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ মা বাবা কি জিনিস যার মা বাবা নাই সেই বুঝে মা বাবার কদর আয় আল্লাহ আমাদের যাদের মা বাবা আছে প্রতিটা সন্তানকে পিতা মাতার খেদমত করার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ মা বাবা দিবে মারবে আয় আল্লাহ পিটুনি দিবে আমাদেরকে সবর করার তৌফিক দিয়ে দাও আয় রব্বে কারীম আয় আল্লাহ কত বছর এমন সময় তো অনেকের মা বাবা ছিল আজকে নাই আয় আল্লাহ এখানে তাফসীর করতে বসলে বন্ধুর কথা মনে হয় যায় আয় আল্লাহ কত বছর এমন সময় তো দুনিয়ার জমিনে ছিল আজকে নাই আয় আল্লাহ কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আয় রব্বে কারীম পরিবার পরিজনদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ আরো যাদের ভাই নাই বন্ধু নাই আয় আল্লাহ নেককার বন্ধু যে কত বড় নিয়ামত আয় আল্লাহ যেখানে যাইতাম নামাজের টাইম হইতো যখন বলতো আগে নামাজটা আদায় কইরা নেই আয় আল্লাহ মানুষের ক্ষতি করা থেকে অনেক দূরে থাকতো মাহবুব আয় আল্লাহ প্রতিটা যুবকের জন্য নেককার বন্ধু জোগাড় করে দাও
আয় আল্লাহ যেই বন্ধু নামাজের দিকে ডাকে, নেক কাজের দিকে ডাকে, এমন বন্ধু আমাদের জীবনে পয়দা করে দাও। আয় আল্লাহ আমাদের দেশের উপর রহমত বর্ষণ করে দাও। আয় আল্লাহ কত মারামারি কাটাকাটি হইতেছে, আয় আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করে দাও। এক ভাই আর এক ভাইয়ের প্রতি মহব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ দেশের উপর সাকিনা বর্ষণ করে দাও। আয় আল্লাহ দলমত বুঝি না আমরা, ভাই ভাই এটাই বুঝি। আয় আল্লাহ ভ্রাতৃত্বের বন্ধন আমাদেরকে অটল কইরা দাও। আয় রব্বে করিম মাদ্রাসা মসজিদকে কবুল করে নাও। আয় আল্লাহ কলিজার টুকরা ছাত্র উস্তাদদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ কত ছাত্রদের পড়ালেখা মন বসে না, আয় আল্লাহ পড়ালেখার ভিতরে মন বসায় দাও। আয় আল্লাহ পিতা মাতার স্বপ্ন ভালো আলেম হবে, আল্লাহ আলেম হওয়ার সুযোগ কইরা দাও। আয় আল্লাহ আলবেদির থেকে তুমি আমাদেরকে মারম কইরো না। আয় আল্লাহ ওর ছাত্রদেরকে তুমি আলবেদির থেকে বঞ্চিত কইরো না। আয় আল্লাহ প্রত্যেকের জাহান গুলি খুলে দাও, উস্তাদদেরকে সঠিকভাবে পড়ানোর মতো তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ দুই ছোট্ট ছোট্ট বাচ্চা নিজের কাছে মা লাগে মাত্র 6 বছর 7 বছর, আয় আল্লাহ মায়ের কুল ছেড়ে ছেড়ে মাদ্রাসায় থাকতেছে। আয় আল্লাহ এরা দুষ্টামি করবে, অন্যায় করবে, আল্লাহ তুমি রাগান্বিত হয় না। আয় আল্লাহদেরকে কবুল আর মঞ্জুর করে নাও, এলাকাকে কবুল করে নাও, এলাকার বাসিন্দাদেরকে কবুল করে নাও, মুরব্বী বাবাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ যুবক ভাই বন্ধুদেরকে কবুল করে নাও, আমার পর্দা নিশি মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ অনেকে সুস্থতা দান করে দাও। আয় রব্বে কারীম অনেকে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم حاسبني حسابا يسيرا. اللهم أجرنا من النار. اللهم أجرني من النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.